এই বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার লং ভিডিও আপলোড করতে যাচ্ছি। আর জানেন তো ফেসবুকে লং ভিডিও করার দরকার। সো আমি আসছি হচ্ছে মহাস্থানগড় শিলাদেবীর ঘাটে। এখানে পুণ্যস্নান হচ্ছে, চানটা দেখার জন্যে। আসলে এত মানুষের ভিড়, আমি কখনো এরকম জায়গায় যাইনি। গিয়েছি অনেক জায়গায় নিজের এলাকায়, বাট বগুড়াতে এই জায়গাটা কখনো আসা হয়নি আমার। অনেক দিন হয়ে গেল, তো এবারই প্রথম আসলাম। আসলে কি হবে, ওর আশপাশ যায়নি, এত রোদ আর ভিড় দেখে। আমার বাচ্চারা গিয়েছিল, যাই দেখে ও মা, মেয়ে মানুষ ছেলে মানুষ নাই, এক জায়গায় সবাই নামে স্নান করতেছে। আসলে কি এখানে স্নান করলে নাকি হচ্ছে পাপ মোচন হয়? আসলে আমার কতটা সত্য আমি জানি না, পূর্বপুরুষ থেকে হয়তো এরকম ভাবে করে আসতেছে, তাই সে সূত্র ধরে এখনো চলতেছে আগের মতোই। দেখুন কত মানুষের ভিড়, এ দাদা এর মধ্যে আবার গামছা পরে এখন নামবে স্নান করার জন্য। কি অবস্থা! ওই পাশে মেয়ে মানুষেরা স্নান করতেছে, কি দেখাবো আর, ওইদিকে তো যাওয়া যাচ্ছে না। আর এই পাশে দেখেন, এই যে এক বৌদি আসলো চান করে, দাদা চুলকাচ্ছে, চিন্তা করতেছি নামবো কি নামবো না, নামবো কি নামবো না। অনেক মহিলা মানুষ, দাদা লজ্জাও পাচ্ছে। আসলে কি বলবো, ওই যে আমার বউ, অর্ধেক দেখা গেল আর দেখা গেল না। আমার বাড়ি নওগাঁ। আমি এই যে বগুড়াতে এই প্রথম এই জায়গাতে আসনু এনা দেখার জন্য। দেখা আসে কি অবস্থা পড়ে গেল কোন। আসলে কি কমো আর, কোয়ার কোনো ভাষা নাই। দেখি আর এদিকে সেদিকে মানুষজন, কত মানুষ। আরো ভিডিও আছে, পুরো ভিডিওতে তো দেখলে তো মাথায় নষ্ট হয়ে যাবে। কে কোন জাত বসে থেকে খাচ্ছে, কি করতেছে। আসলে ওখানে পড়ে যায়, আগে এদিকে দেখি আর এক বৌদি যাচ্ছে। দাদুকে দেখে তো পুরোটাই অবাক। দাদু এই বয়সের ওদের মধ্যে চলে আসছে স্নান করার জন্য। আসলে এখানকার মহিমা বুঝতে হবে, এই কারণে লোকজনের এত ভিড়। বছরের পর বছর চলতেছে, দাদা কেবল চান করে আসছে, পেন্ট পড়ছে। আসলে মানে কি বলবো আর। ওই পাশে দেখা যান, ওটা হচ্ছে শ্মশান ঘাট, ওটা আমাদের শ্মশান ঘাট। এই যে দেখেন কত ফুল, কি ফুল বলে জানি এগুলা, আসলে আমি নিজেও ভুলে গেছি, এই মুহূর্তে মাথায় আসতেছে না। এত বক বক করলে হয়? সারাদিন বক বকের উপর থাকলে হয়? এদিকে অফিসের বক বক, এদিকে বইয়ের বক বক, আর মানুষজনের বক বক তো আছেই। কত বক বক শুনবো? ওর থেকে ঘুরতে ঘুরতে মহিলা চলে আনো ঘরের এদিকে আসে, দেখে লোকজন যেখানে এখানে বসে খাচ্ছে দই চিরা আর কি মিষ্টি। হায় রে, দইয়ের দাম রে বা, মাথায় নষ্ট। বগুড়া বলে দইয়ের বিখ্যাত, সেই জায়গাতে দইয়ের এত দাম, তাহলে আমাদের এলাকায় আরো কি হবে? আসলে কি কমো আর, করার কোনো ভাষা নাই। দেখেন দাদারা দিদিরা গালে হাত দিয়ে বসে আছে, কেউ রোদের মধ্যে দাঁড়ায় আছে, গাছের নিচে ছায়াতকে বসে আছে। এত মানুষ আসছে রে বারে, আমার জীবনে এত মানুষই মানে এই জায়গা তো কখনো আসিনি, তাহলে দেখবো কেমন করে। সত্যি কথা বলতে, এটা কিন্তু মহাস্থানগড়ের পাশে, এই পাশে প্রাচীর আছে, মহাস্থানগড়ের প্রাচীর আছে। চলেন আস্তে আস্তে সব দেখাবো, যতদূর সম্ভব দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। বাট কিছু বগুড়ার ভাষা দিলাম, কিছু নওগাঁর দিলাম। আসলে দু আসলা তো বেশি সময় নওগাঁ থাকতে হয়। যে দেখেন এটা হচ্ছে মহাস্থানগড়ের প্রাচীর, এই সাইডে অনেক লোকজন আছে। আর এত পরিমাণ রোদ পড়ছে যে ভাই, মানে কি বলবো, তাকানো যাচ্ছে না রোদের দিকে। আমার বাচ্চাগুলো তো ঘেমে একেবারে একাকার হয়ে গেছে, ওরা আছে ওই পাশে। দেখি কত দূর পর্যন্ত দেখানো যায়। এই যেটা আমার ভাগ্নি, ও আবার নিয়েছে, কি বলে খই চালা, আমাদের এলাকায় বলে খই চালা, এদের নাকি কি খই চালা যায়। আমার বউ নিয়েছে এটা, ওর বলে খুব দরকার খই চালার জন্য। তো দেখেন উপর থেকে ভিডিওটা দেখেন, ওই যে দেখা যাচ্ছে তো, দেখেন কত দিদি দাদা বসে আছে। আর যে প্রাচীর, বারবার ঘুরে ঘুরে প্রাচীর দেখাচ্ছি। প্রাচীরটা ভালো লাগছে, কে তৈরি করেছিল সেটা তো সবাই জানেন, মহাস্থানগড়ের পূর্ব ইতিহাস। আর আমি একটু কম জানি। এই যে মেয়ে, আমার মেয়ের নিচে ঘূর্ণি, আরও নিচে চশমা। আর আমার যে পিচ্ছি ছেলেটা কই গেল, ছেলেটাও আছে, ছেলেটাও নিচে চশমা। যাই যেতে লাগছে, চশমা নিবে চশমা নিবে, চশমা নিয়ে দিয়েছে ওর মা, ঘূর্ণি নিয়ে দিয়েছে। এখন ছবি তোলার জন্য পোজ দিবে ওরা। দেখেন দাঁড়াচ্ছে, ওই যে রোদের মধ্যে যাচ্ছে, ওটা হচ্ছে ভাগ্নি, আমার ভাড়ার মেয়ে। এই যে পাঁচিলের ধারে যাচ্ছে। সো অনেক কথাবার্তা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ওই যে দেখেন আমার ছেলে মেয়ে আর ভাগ্নি ছবি তোলার জন্য পোজ দিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিও।